কয়েক সপ্তাহ আগে কাশ্মীরের দুঃখ বলে একটা এপিসোড করেছিলাম, সেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেখানে এই ডিসেম্বরের শেষে পরে যে গোটা জানুয়ারি মাস এই জম্মু কাশ্মীরে কোনো তুষারপাত না হয়, তাতে সেখানে কী যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং মানুষের মনে কী সংখ্যা সৃষ্টি হয়েছিল, এবং তাতে একটা সার্বিক আবহাওয়া পরিবর্তনের যে একটা সংকেত ছিল সে সম্পর্কে আমরা বলেছিলাম। কিন্তু আমার ওই এপিসোডটা যখন আমি বলি তখন প্রায় জানুয়ারি শেষ করে ফেব্রুয়ারি চলে এসছে আর কি। কিন্তু হঠাৎ দেখা গেল যে জানুয়ারি মাসে যে তুষারপাতটা হওয়ার কথা ছিল সেই তুষারপাতটা গিয়ে হলো ফেব্রুয়ারির শেষে, অর্থাৎ পুরো 1 মাস পরে। অর্থাৎ যখন রীতিমতো বসন্ত আমাদের গোটা ভারতবর্ষে জাঁকিয়ে বসেছে, তখন সেই শীতের তুষারপাত শুরু হলো জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে। ফলে কোথাও বন্যা, কোথাও কোথাও ধস, কোথাও চাষবাসের একদম 12টা বেজে গেল। বিশেষ করে আপেল চাষের ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতি হয়েছে। এবং এই উত্তর ভারতের সংলগ্ন যে সমস্ত এলাকা, উত্তর পশ্চিম ভারতে, রাজস্থানে, গুজরাটে, সেখানে যেখানে তাপপ্রবাহ হওয়ার কথা সেখানেও কিন্তু বৃষ্টি হলো। কিন্তু সেই রাজস্থানে, গুজরাটে না হয় কিছু হলো, কিন্তু তার প্রভাব কি আমাদের পশ্চিমবঙ্গে পড়লো? কিছু অবশ্যই পড়েছে। কারণ আমরা জানি এবার বসন্তটা, আমরা যারা বুঝি যে একটা দক্ষিণা বাতাস বয় বসন্ততে, সেই দক্ষিণা বাতাসটা কিন্তু পুরোপুরি প্রায় উবে গেছে আমাদের এই ফাল্গুন মাস, মানে এই ফেব্রুয়ারি মার্চের এই সময়টা। 15ই ফেব্রুয়ারির পরে আর কোনো দক্ষিণা বাতাস কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে না। যখন কাশ্মীরে আবার এই তুষারপাত শুরু হলো, একটা অকাল তুষারপাত, আমাদের এখানে কিন্তু দক্ষিণা বাতাসটা আলটিমেটলি বন্ধ হয়ে গেল। সেখানে কি হলো, সেখানে উল্টে গিয়ে সেখানে তাপপ্রবাহের মতো আবহাওয়া সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ যে আমরা সবসময় জানি যে আমাদের এই যে মাঝে মাঝে যে এই যে বর্ষা কেমন হবে, শীত কেমন হবে, সেটা কিন্তু সবসময় নির্ভর করে পশ্চিমী ঝঞ্ঝার জন্য। অর্থাৎ যে বাতাসটা আমার জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড থেকে আমাদের এখানে আসে, সেই বাতাসটার উপরে কিন্তু আমাদের এইসব জিনিসগুলো কিন্তু পুরোপুরি কিন্তু নির্ভর করে। আমরা এবার কি দেখলাম, আর একটা কি নির্ভর করে, যে যত আমার তাপমাত্রা যদি ঠিক ধাপে 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 বাড়ে, তাহলে কি হবে, তাহলে আমাদের এখানে মার্চ, এপ্রিল আর মে মাসে কিন্তু কালবৈশাখী হয়। এটা একটা স্বাভাবিক কিন্তু একটা আবহাওয়ার কিন্তু চিত্র, যদি স্বাভাবিক আবহাওয়ার আমরা বলি। আর আমরা আমাদের যাদের মোহিতলাল মজুমদারের ওই কালবৈশাখী কবিতাটার কথা আপনারা জানেন, তারা কালবৈশাখীর যে কি গুরুত্ব আমাদের সমাজে, আমাদের কৃষিতে, সেটা মোটামুটি ওই একটা কবিতার একটা লাইন যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা একটা অনুধাবন করতে পারবো যেটা এই ধরনের কালবৈশাখীর গুরুত্বটা কি। সেখানে একটা লাইনে বলা হয়েছে যে চৈত্রের চিতা ভস্য উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর তৃণ অঙ্কুরে সঞ্চিয়া রস। এই একটা কথা, তার মানে হচ্ছে যে এই যে চিতা, এই যে এত যে গরম হাওয়া, সেটা কি করে, সেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে যে কালবৈশাখীর যে ঝড়টা আসে, সেটা কি করে, সেটা পৃথিবীর যে যেমন মাটির যে জ্বালা, মাটি যে ফুটি ফাটা হয়ে গেছে, পুরো জল শূন্য হয়ে গেছে, সেখানে কি করে না, সেখানে সেটা জলটা মাটির মধ্যে ঢুকিয়ে দেয়। আর তৃণ অঙ্কুরে সঞ্চারিবি, মানে তৃণ যেগুলো ঘাসগুলো মরে গেছে, তার যে বীজগুলো আমাদের এই মাটিতে রয়ে গেছে, ওই যে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হলো, তাতে মাটিতে সেইগুলো অঙ্কুরোদ্গম হয়ে সারা জমি কিন্তু আবার সেই রুক্ষ জমি কিন্তু সবুজ হয়ে গেল। সুতরাং এটা প্রকৃতির সঙ্গে একটা আবহাওয়ার যা এই সম্পর্ক, এইটা কিন্তু আমাকে যদি ভালো ফসল হতে হয়, আমাকে যদি বর্ষা ঠিক মতো আসতে হয়, তাহলে কিন্তু এই কালবৈশাখীটা কিন্তু খুব জরুরি। আমরা গত কয়েক বছর দেখতে পাচ্ছি কালবৈশাখী প্রায় হয় না। আমাদের জেনারেলি হওয়ার কথা মার্চে 2 বা 3টে, এপ্রিলে গোটা 4, মে মাসে গোটা 2 বা 3। কিন্তু গত কয়েক বছর দেখা যাচ্ছে মার্চে কোনো কালবৈশাখী হয়নি। কিন্তু কেন কালবৈশাখী হয়নি? কারণ এই যে আপনাকে বললাম, এই যে কাশ্মীরের যে আবহাওয়ার যে পরিবর্তন, বাতাসের যে পরিবর্তন, তার ফলে আমাদের এখানে যখনই একটু করে তাপপ্রবাহের মতো অবস্থা হয়েছে, তখনই কি হয়েছে না, আমাদের বঙ্গোপসাগর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এবং সেখানে কি হয়েছে, সেখান থেকে জলীয় বাষ্প ঢুকে পড়েছে। অর্থাৎ আর্দ্রতাটা হঠাৎ করে বেড়ে গেছে। এখন আর্দ্রতা যে হঠাৎ করে বাড়ছে, তারপরে কি হচ্ছে
তারপরে তাপপ্রবাহটা ঠিকমতো কিন্তু জমতে পারছে না। এই তাপপ্রবাহ যখন জমবে তখন কি হবে, খুব গরম হবে মাটি। আমাদের বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গা আমরা যাতে মানভূম এলাকা বলি, সেগুলো মানে উড়িষ্যার কেওনঝড়, ময়ূরভঞ্জ, ওদিকে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের এইসব এলাকাগুলো, তাদের ওই পাথুরে মাটি গরম হবে, সেই বাতাসটা উপরের দিকে উঠবে এবং উঠে যত উপরের দিকে উঠবে তত সেই বাতাসটা ঠান্ডা হবে। আর যত সেই বাতাসটা উপরের দিকে হবে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গোপসাগর থেকে সেখানে ঢুকবে, সেই বাতাসটা আবার গরম হবে, সেই জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা উপরে যাবে। অর্থাৎ যে বাতাসটা উপরে গিয়ে কনসেন্ট্রেটেড হচ্ছে, ঘনীভূত হচ্ছে, তার সঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে যাবে। তার ফলে কি হবে না, বাতাসটা আরো ভারী হবে এবং সে প্রচণ্ড, যাকে বলে উল্লম্ব মেঘ, হ্যাঁ, সেই মেঘটা কি হবে, আস্তে আস্তে ওই জল নিয়ে সেই মেঘটা আস্তে 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 সরতে শুরু করবে এবং কি করবে, এক সময় গিয়ে জলের যে পরিমাণটা সেটা সম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ সেই মেঘটা আর জলটাকে ধরে রাখতে পারবে না। তখন কি হবে, সেই মেঘটা ফেটে যাবে, বজ্রপাত হবে এবং তার সঙ্গে শুরু হবে প্রচণ্ড হাওয়া এবং তারপরে অঝোর ধারায় বৃষ্টি। এটাই হচ্ছে কালবৈশাখীর প্যাটার্ন। সুতরাং আমার কাশ্মীরে যদি ঠিক সময় তুষারপাত হয়, ঠিক সময় ঠান্ডা হয়, ঠিক সময় যদি দক্ষিণা বাতাস বয়, ঠিক সময় যদি তাপপ্রবাহ হয়, ঠিক সময় যদি এই ঘূর্ণাবর্তগুলো আর না হয়, এতগুলো ফ্যাক্টর কিন্তু কালবৈশাখীর সঙ্গে, কালবৈশাখীর জন্য ডিপেন্ড করে, মানে কালবৈশাখী হওয়ার জন্য কার্যকর। এগুলো যদি ঠিকমতো একটাও যদি সেই ছন্দটা পতন হয়, তাহলে কিন্তু আর ঠিক এই কালবৈশাখীটা ঠিক মতো হয় না। কালবৈশাখী না হওয়ার মানে কি হয়, আমাকে এখন বর্ষাকাল তো পিছিয়ে পিছিয়ে চলে গেছে, এখন আর আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বর্ষা আসার কথা 8ই জুন, এখন 8ই জুলাইও আসে না, মানে ঠিক মতো বৃষ্টি হয় না। আমরা ঘোষণা করে দিই 8ই জুন বর্ষা চলে এসছে, কিন্তু এই জুলাই মাসে 15 তারিখ পর্যন্ত বৃষ্টি হয় না। তার ফলে মাটিটা একেই কালবৈশাখী হলো না, মাটিতে কোনো জল ধরলো না, তারপরে বর্ষা হলো দেরি করে। অর্থাৎ পুরো আমাদের যে আবহাওয়াটা এবং তার সঙ্গে যে যুক্ত কৃষি, পুরোপুরি কিন্তু 12টা বেজে গেল। আরেকটা কি হলো, এই যে আর্দ্রতা, তার জন্য মশার বংশবৃদ্ধি হচ্ছে, বাড়িতে বাড়িতে জ্বর জারি হচ্ছে। ফলে সামগ্রিকভাবে এই আবহাওয়ার পরে এই যে কাশ্মীরের ঠিকমতো তুষারপাত হয়নি এই জানুয়ারি মাসে এবং সেটা ফেব্রুয়ারি মাসে হয়েছে, তার যে এফেক্টটা, সেটা শুধু এখন আর কাশ্মীরের দুঃখ নয়, সেটা আমাদের পশ্চিমবঙ্গেরও দুঃখ। সুতরাং এই যে আবহাওয়া, সেটা আমাদের আর কত যে মানে আমাদের নতুন আমরা আবহাওয়ার পরিবর্তন দেখব, সেই জন্য আমরা অপেক্ষা করে আছি। আর এর মূলে সে আপনারা সবাই জানেন, সে বিষ্ণু উষ্ণায়ন, তার ফলে আবহাওয়ার পরিবর্তন। এ থেকে মুক্ত হওয়ার কিন্তু কোনো উপায় নেই। আমরা যা করে ফেলেছি। এর থেকে আমাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের কিভাবে আমরা নিজেদের আরো কষ্ট দিতে না পারি সেটা দেখতে হবে। আর কিভাবে আমরা এই আবহাওয়ার পরিবর্তনও যাতে আমাদের যারা কৃষিজীবী মানুষ, তারা যাতে কিছুটা রেহাই পান, সে ব্যাপারে আমাদের বিকল্প কৃষির কথা ভাবতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।